ভালো মন্দ খাবারের তালিকায় যে শুধু মাছ মাংস পোলাও বিরিয়ানি আছে আমার কিন্তু সেটা মনে হয় না। অনেক সময় ভালোবেসে যত্ন করে সবজি রান্না করলেও খেতে কিন্তু মাছ মাংসকেও ফেল করিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাল্লাহ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি ডাঁটা, কাঁঠালের বিচি আর কচু শাক দিয়ে অসাধারণ এক সবজির রেসিপি। এর জন্য আমি ডাঁটা নিয়েছি, শক্ত ডাঁটা, শক্ত মোটা ডাঁটা আমি নিয়েছি। শক্ত চিকন ডাঁটা দিয়েও এই রেসিপিটা করা যায়, খেতে অনেক মজা লাগে। আর ডাঁটার ছিলিনি উপরের পাতলা আবরণটা আমি চেঁচে নিয়েছি, আর মোটা বলে একটু ফালা করে নিয়েছি কচু শাক। আর কচু শাকের পাতা নিইনি, শুধু ডাঁটা নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের বিচি। এবার আমি কড়াইতে কাঁঠালের বিচি, ডাঁটা দিয়ে এক এক সব মশলা দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে আছে হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, ভাজা জিরা, ভাজা কাঁচামরিচ, রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর আজকে আমি এই সবজিটা হাতে মেখে করছি। আর কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। তবে কাঁচামরিচের তরকারি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এবার কচু শাক দিয়ে দিব উপর দিয়ে। এই যে এবার আমি কচু শাকটা দিয়ে তারপরে উপর দিয়ে লবণ ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। হাতে মাখা তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে। মাখতেই কিন্তু আমার জিভে পানি চলে এসছে। এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। আর কচু শাক দিয়ে আমি লবণটা ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোলের পানিটা অবশ্যই এমনভাবে দিতে হবে যেন সবজিগুলো ভালো করে সিদ্ধও হয়ে যায় আর মশলাগুলোও খুব ভালো করে ঢোকে। আর আজকের সবজিটা একদম মাখো মাখো হবে, খুব ঝোল থাকবে না সবজিতে। সেভাবে ঝোলের পরিমাণটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা তুলে দেখলাম, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই সবজিটা এখনও যারা খাননি তাদেরকে বলছি, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর বাসায় অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, কত মজা। আর ঢাকনা তুলে আমি এবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে নিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ডাঁটাটা সিদ্ধ হতে হবে, কাঁঠালের বিচিটাও সিদ্ধ হতে হবে, সেজন্য ঢেকেই রান্না করছি। কিছুক্ষণ পরে আবার তুলে দেখলাম, আর যখন ঝোলের পানিটা একদম কমে আসলো তখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এই দেখেন অনেক কমে গেছে ঝোল। এবার আমি এটাকে উপর দিয়ে দেব, ঠিক যেভাবে আমরা ডাল তেলের উপর দেই সেভাবে এবার তেলের উপরে দিয়ে দিব। গরম তেলের উপর তেজপাতা, শুকনা মরিচ, থেতো করা রসুন, পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, ঠিক যেভাবে ডাল তেলের উপর দেই সেভাবেই এখন আমি এই সবজিটা তেলের উপরে দিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন তেলের উপরে দিয়ে দিলাম। দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আমার কিন্তু জিভে পানি চলে এসছে। যারা এটা খেয়েছেন তাদের কিন্তু দেখেই জিভে পানি চলে আসার কথা। আর যারা খাননি তারা অবশ্যই একবার বাসায় এভাবে করে খেয়ে দেখবেন, কতটা মজা। এর স্বাদ আপনি ভুলতে পারবেন না অনেক দিন। এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর কচু শাকটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে গায়ে গায়ে ভালো করে লেগে থাকে, সেটা দিয়ে গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু অনেক মজা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এটাই শেষ করছি। আল্লাহ হাফেজ।